সূর্যের তাপটা দেখো বন্ধুরা, কত সুন্দর পড়ছে, এত সুন্দর লাগছে আকাশটা। আজকের ওয়েদারটা খুব সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করবে না। নতুন যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি ইউটিউব থেকে দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার চ্যানেলটা ফলো করে দাও। এই তো ঘরটা ঝাড় দিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি না বাড়ির নোংরাগুলো সব বাড়িতে ফেলি, আর রাস্তার নোংরাগুলো সব রাস্তাতে ফেলি। তো বাড়ির নোংরাটা কিন্তু আমি আর রাস্তায় নিইনি, রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, নয়তো গেটের সামনেটা খুবই খারাপ লাগে দেখতে। তো এই যে দেখো, বাড়ির নোংরাগুলো সব আমি আমাদের পায়খানার পেছনে একটা গর্ত মতো আছে, ওই গর্তের মধ্যে আর কি উঠানে যা আর কি নোংরা সব কিছু আমি ওই গর্তটার মধ্যে ফেলি। আজকে খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার লাগছে। এই কয়দিন ধরে তো একলাগারে বৃষ্টি হলো, তো যাই হোক এখন আর বৃষ্টিটা নাই, এখন খুবই সুন্দর লাগছে। আর আমার না বৃষ্টি টিষ্টি হলে না উঠান একদম কাদা কিরকম একটা হয়ে থাকে, ভালো লাগে না। আর বৃষ্টি না থাকলে খুব ভালো লাগে, কত সুন্দর লাগছে দেখো উঠানটা। উঠানের মধ্যে দেখছি ফ্লাক্সগুলো পাতা, নয়তো না মাটি ধুয়ে নিয়ে যায়। তো বর্ষার দিন বৃষ্টি হলে তো মাটি সব ধুয়ে নিয়ে যায় রাস্তায়, তার জন্য এতটুকু জায়গার মধ্যে আমি দেইনি, কারণ ফ্ল্যাক্স ছিল না, তার জন্য দিই নাই। আর আমাদের উঠানটা কিন্তু খুবই ছোট। আর আমার শ্বশুরবাড়ির উঠানটা তোমাদের দেখেছিলাম একটা ভিডিও, অনেক বড় উঠান জানো। এই তো এখন যে বাসনগুলো ধুয়ে ফেলছি। আর কালকে রাতে আমি কি করেছি জানো, আমি কিন্তু প্রতিদিন আর কি রাতে খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো না ধুয়ে ফেলি। তো কালকে রাতে না আমি আর বাসনগুলো ধুইনি, শরীরটা একটু খারাপ লাগতেছিল তার জন্য। তো দেখো আজকে না অনেকগুলো বাসন হয়ে গেছে। কালকে সন্ধ্যার সময় চা খেয়েছিলাম, চায়ের বাসনগুলো ধুইনি। তো ঘরে আরও কয়টা বাসন আছে, তো এই বাসনগুলো আগে বের করেছি। তো ভাবছি বাসনগুলো আগে ঝুইতে রাখবো, রেখে তারপর আবার ওই বাসনগুলো বের করব। নয়তো আমি প্রতিদিন রাতেই বাসনগুলো ধুয়ে ফেলি। আর 3জন মানুষে খাই, কিন্তু বাসন দেখো, আমাদের বাসন যে কিভাবে এত বাড়ে বুঝি না। তো যাই হোক, কালকে রাতে সন্ধ্যার সময় রাতের বাসন সব একবারে বাসন হয়ে গেছে। আর ওই যে উনানটা দেখছো, এই উনানটার মধ্যে না আমার যখন গ্যাসটা শেষ হয়ে যায়, তখন আমি উনানটার মধ্যে রান্না করি। তো উনানটা আমার একটু ঠিক করতে হবে, ভিতরে না মাটিগুলো ভেঙে গেছে। আর আমাদের ঘরের পিছনেও আছে কতগুলো ক্ষেত আছে, ওই ক্ষেতের মাটিগুলো সেরকম ভালো না। তো ভালো মাটি আনতে গেলে একটু দূরে যেতে হয়। তো যাই হোক, আমি আমার বরকে বলেছিলাম যে একটু ভালো মাটি নিয়ে এসো, যেদিন বাড়িতে থাকবে। তো আনলে পরে উনানটা ঠিক করব। তাহলে মাঝে মধ্যে গ্যাসটা যখন শেষ হয়ে যায় তখন রান্না করতে লাগে। আর আমি সত্যি কথা বলতে, আমি উনান না একদমই বানাতে পারি না জানো। আমাকে এই উনানটা আর একটা উনান, দুটো উনান আমাকে দিয়েছিল একটা দিদিভাই, আমাদের পাড়াতেই বাড়ি। ওই দিদিভাইটা খুব সুন্দর করে উনান বানায়। তো আমি ব্লাউজ বানিয়ে দিয়েছি ওনাকে, উনি আমাকে বলছে আমি পয়সা দেবো না, আমি তোমাকে দুটো উনান বানিয়ে দেবো। আমি খুব খুশি হয়েছে জানো, আমাকে দুটো উনান দিয়েছে। একটা উনান আমি নিরামিষের জন্য রেখেছি, আর একটাই যে আমিষ। তো নিরামিষেরটা রেখেছি আলাদা করে, ওটাই যে বাড়িতে আমি মনসা পূজা করি, যে কোনো পূজা করলে আমার উনানটা দরকার। তো ওটা আমি আলাদা করে রেখেছি। আর এই উনানটা হঠাৎই যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আমি উনানটা রান্না করি। তো অনেকদিন পর কিন্তু আমি লং ভিডিও দেওয়া শুরু করছি। এর মাঝখানে আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছিলাম। তো এখন থেকে আমি আর কি একটু লং ভিডিও দিব। তোমরা কিন্তু প্লিজ হাতে 5 মিনিট টাইম নিয়ে আমার ভিডিওগুলো দেখো, স্কিপ করো না কিন্তু একদম। তো বাসন ধোয়া হয়ে গেছে, এখন বাসনগুলো নিয়ে ঝুড়িতে রাখবো, রেখে আবার ওই বাসনগুলো বের করব। কটা বাসন আছে ওগুলো আবার বের করব। আর ক্যামেরাটা ধরছে কিন্তু রিজু। তো বাসন ধোয়া হয়ে গেছে, একটু শর্টকাটে দেখালাম তোমাদের, পুরোটা দেখাইনি। তো এখন এই যে ঘরগুলো মুছামুছি করছি। তো দেখছো আমাদের এই যে এই রুমটা মুছবো, আর এই যে সামনে যে রুমটা দেখছো ওই রুমটা মুছবো। তো সকাল সকাল না আমি এটা প্রতিদিনই আর কি আমি ঘরটা একবারে সকালে মুছে ফেলি, কারণ খুব গরম লাগে। গরমের মধ্যে না পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর আমাদের এই ঘরটা ঠান্ডা আছে, কিন্তু আমাদের উপরের যে এই ঘরটা না খুবই গরম। যে ঘরটাতে আর কি রান্না করি, যে আমি তোমাদের দেখিয়েছিলাম, ঘরটা আমাদের খুব গরম, টিনের ঘর তো প্রচুর গরম লাগে। হ্যাঁ, ওই যে চেয়ারের উপরে যে কম্বলটা দেখতে পাচ্ছ, এই কম্বলটা কিন্তু কম্বলটা এর মধ্যে ধুয়েছিলাম। তো এই কম্বলটা আর আমি আর বিছানায় রাখিনি,
কারণ এখন গরম পড়ছে আর কি করব এত কম্বল দিয়ে। তো তার জন্য কম্বলটা আমি না মানে চেয়ারের মধ্যে রেখেছি। তো ওই ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই ঘরটা মুছছি। দেখো আমি কিন্তু বিছানার চাদরটা পাড়াতে নিই, এই বিছানাটা রিচুকে বলেছি তুই তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেল। আর আমাদের ওই ঘরে বিছানাটা আছে, বিছানাটা এখনও তোলা হয়নি। তো এই যে সকালে এই কাজগুলো করি তো তারপর চা করবো, ওইদিকে বিছানাটা তুলে ফেলবো ওই ঘরেরটা। তো এই ঘরটা মুছে ফেললাম। তো আমাদের মেয়েদের দেখো সকাল টাইমটার মধ্যে কত কাজ থাকে। তো এই দেখো জলটা নোংরা হয়ে গেছে, জলটা ফেলে আবার একটু ভালো জল এনে ঘরটা মুছবো। তো মুছে ফেললাম, হয়ে গেল। এখন এই যে সেইটা মুছছি। তো বল্টু দেখো কোথায় দাঁড়িয়ে আছে। বল্টুকে আমি বলছি বারবার একটু সর বাবা, তুই ওদিকে যা, একটু সাইডে যা, আমি সেইটা মুছে ফেলি। সরছেই না, দাঁড়িয়ে আছে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। আরে মুছবো তো বাবা, ওদিকে যাও। হায় রে। এখন এই যে সেই নিচটা একটু মুছবো, না তো একটু ভালো ভালো কিচকিচ করছে। সেই নিচটা একটু ভালো করে ধুয়ে দেবো জল দিয়ে, 2 বালতি জল দিয়ে ধুয়ে দেবো সিঁড়ির নিচটা। এখন খালি ওই ঘরটা মুছার বাকি আছে, ওই ঘরটা মুছে আমি দাঁত ব্রাশ করবো। রিজুকে বললাম দাঁতটা ব্রাশ করে ফেল, আমি এখন চা বানাবো। তো বন্ধুরা এই দেখো চা হয়ে গেছে, 2 কাপ চা বানিয়েছি আমার জন্য আর রিজুর জন্য। তো এই ঘরে চা খাবো না, এই ঘরটা খুব গরম লাগছে, এই ঘরে আমাদের খুব গরম গো। তো এই নিচে নিয়ে যাবো চাটা। রিজু আমি তো পারবো না রে বাবা, 2টা কাপ নিতে, 1টা কাপ নিয়ে যা, নাও। রাখো রাখো নিচে রাখো। তো বল্টুকে ছেড়ে দিয়েছি, বল্টু এখন দেখো চোখের নিচে শুয়ে আছে, ঠান্ডা পাচ্ছে তো পাকার নিচে শুয়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, আজকের মতো টাটা।